আমার নবী হলেন রহমতের নবী, বরকতের নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ রব্বুল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। বলল সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের যুগের সময় একটা লোক ছিল, ফেরাউনের বাড়িতে কাজ করত। তার নাম হইল মুসাইকা। কি খা? মুসাইকা। ফেরাউনের বাড়ির কাজের লোক ছিল তিনি। ফেরাউন কি করলেন, একদিন হঠাৎ করে বাড়ির থেকে বের হয়ে গেলেন। ফেরাউনের মেয়ে এমনকি যে কাজের লোক মুসাইকা ছিল আল্লাহর ওলি। আল্লাহর ওলি মুসাইকা ছিল। তখন কি করলেন, মুসাইকা ফেরাউনের মেয়ের চুলগুলো একদিন আশ্রয় দিচ্ছেন। চুলগুলো আশ্রয় দেওয়ার সঙ্গে হঠাৎ করে চিরুনিটা হাতের থেকে পড়ে গেল। হাত থেকে যখন পড়ে গেছে তখন মুসাইকা কি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে মুসাইকা কি করলেন, চিরুনিটা উঠাইলেন। উঠানোর সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আপনি কার নাম মুখে নিলেন? তখন কি করলেন, মুসাইকা বলতেছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খাওয়া আপনাকে পালে, ওই আল্লাহ রব্বুল আলামিন নাম আমি মুখে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন ফেরাউনের মেয়ের মিজাজ অনেক বড় গরম হয়ে গেল। ফেরাউনের মেয়ে বলতেছে, আমার বাসার মধ্যে তুমি থাকো, আমার বাসা কাজকর্ম করো, আমার আব্বার দেওয়ার জিনিস তুমি খাও, আমার আব্বা তো বড় ক্ষুধা, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের দাবি করছিল, আমি এই বড় ক্ষুধা, আমার চেয়ে বড় ক্ষুধা দুনিয়াতে এবং আসমানের নিচে জমিতে কেউ নাই। তখন কি করলেন, ফেরাউন চলে গেলেন। তারপরে ফেরাউনের মেয়ে মুসাকে জিজ্ঞাসা করছে, আমার আব্বা হয়েছে বড় ক্ষুধা, আমার আব্বা হয়েছে বড় রব, আমার আব্বার ছাড়া দুনিয়াতে আর কোনো বড় ক্ষুধা নাই, তুমি কোন আল্লাহকে বিশ্বাস করো, কোন আল্লাহর ইবাদত বন্দেগী করো? তখন মুসাইকে বলতেছে, মুসাইকে অনেক বড় ফরেজগার একটা মেয়ে, আল্লাহ ওলি ছিলেন, তিনি গভীর রাত্রে আল্লাহকে তিনি ডাকতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন চুপে চুপে লুকিয়ে লুকিয়ে। তখন ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি আমার আব্বাকে খোদা বলে দাবি করো না? আমি আপনার আব্বাকে খোদা বলে দাবি করাই না। আমার আব্বা নিয়ামত খাও, আমার আব্বা তোমাকে পালে, আমার আব্বা তোমাকে লালন পালন করে, তোমাকে দেখাশোনা করে, তুমি আমার আব্বার গোলামি করো না, আমার আব্বাকে খোদা দাবি করো না? কোন আমি আপনার আব্বাকে খোদা দাবি করি না। তখন ফেরাউনের মেয়ের মেজাজ প্রচুর গরম হয়ে গেল। তখন ফেরাউনের মেয়ে বলল, আপনি যে আমার আব্বাকে খোদা দাবি করেন না, আমি এখন আব্বার কাছে গিয়ে নালিশ দেব। তখন ফেরাউনের মেয়ে কি করলো, চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, এই যে আব্বাজান, আপনি যে দাসী রাখছেন আপনার বাসা কাজ করার জন্য, ওই দাসী তো আপনাকে খোদা বলে দাবি করে না। ফেরাউনে আশ্চর্য হয়ে গেল, কি? সে আমার বাড়িতে থাকে, আমি তাকে খাওয়াই, আমি তাকে লালন পালন করি, তার দেখাশোনা আমি সব কিছু করি, সে আমারটা খাইয়াছে, আমার গোলামি করে না? তখন ফেরাউনের মেয়ে বলতেছে, না, আপনার গোলামি করে না, হের নাকি একটা আল্লাহ আছে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। তখন ফেরাউন বলতেছে, তাই নাকি? সত্যি? হ্যাঁ, 100% সত্যি। তখন ফেরাউন বাড়িতে চলে আসলেন। অন্য হাদিসের মধ্যে আসছে, ফেরাউনের মেয়েকে পাঠাইছে, যাও ওই দাসীকে ধরে নিয়ে আসো আমার দরবারে। ফেরাউনের রাজ দরবারে ওই দাসীকে নিয়ে যাওয়া হইল। এখান থেকে শিক্ষা নেন, ইসলামের জন্য কত কষ্ট করেছে। ইসলাম বাপদাদার জন্মপরদা আপনারা পাইছেন, আমরা পাইছি। আগেলা মানুষ ইসলাম গ্রহণ করতে তাদের অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করে তারা ইসলাম গ্রহণ করছেন, তারা ইমান এনেছে। আমরা তো বিনামূল্যে ইমান আনছি, মুসলমান হয়েছি, তাই আমরা ইমানের
মর্মা বুঝি না। তখন ফেরাউনের দরবারে নিয়ে গেলা হইল। তখন ফেরাউন ওই মশাইকে জিজ্ঞাসা করতেছে, আমার আম্মা যে বলছে, আমার মেয়ে যে বলছে কথার কি সত্য? হ্যাঁ, 100% সত্য। তখন ফেরাউন কি করলেন, মশাইকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার আব্বাকে খোদা বলে দাবি করো না? না, আমি আপনাকে খোদা বলে দাবি করি না, আপনাকে আমি আল্লাহ বলে দাবি করি না। কেন দাবি করো না? তোমার আল্লাহকে। তখন মশাইকে ইমানের জোরে বলেন হয়ে তিনি বললেন, আপনাকে যে খাওয়া, আমাকে যে খাওয়া, সারা দুনিয়া আসমান যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে রিজিক যে দে, উনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আপনার আমার আল্লাহ। তখন ফেরাউন বলল, না, আমি তো তোমাকে খাওয়াই, তোমাকে পালি, তোমার আল্লাহ আবার কে? আমি তো তোমার রব। তখন মশাইকে বলল, আপনি যদি আমার খুদা হয়ে থাকেন, আপনি যদি আমার রব হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করব। আপনি যদি এই 3টার প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি আপনাকে খোদা বলে দাবি করব। তখন ফেরাউনে বলল, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করো। দেখবেন সমাজের মধ্যে যারা কথা দিয়ে পারে না তার জোর খাটা, যারা প্রশ্ন উত্তর জবাব দিতে না পারে বিভিন্ন ধরনের পেজ ধরে জোর খাটায় তার মানুষের উপর অত্যাচার, জুলুম, অবিচার করে, ঠিক কিনা? তখন কি করলেন, মশাইকে বললেন, 1 নম্বর হইল, আপনি যদি সূর্যকে আমার হাতে আয়না দিতে পারেন, তাহলে আমি আপনাকে রব বলে স্বীকার করব। ফেরাউনের মিজাজ গরম হয়ে গেল। ফেরাউন বলতেছে, তুমি কি বললা? আকাশের সূর্য আমি তোমার হাতে এনে দেব? আমি পারবো না। তখন ফেরাউন মশাইকে বলল, আমিও আপনাকে খোদা বলে দাবি করতে পারবো না। তারপরে মশাইকে আর একটা প্রশ্ন করলো, আপনি এই মুহূর্তে এখন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। ফেরাউনের পক্ষে সম্ভব হয় নাই। তখন ফেরাউন আপনাকে বলল, চাদরকে আপনি আমার হাতে এনে দেন। ফেরাউন বলল না। তখন ফেরাউন কি করলো, ওই মশাইকে ফেরাউনকে খোদা দাবি করা নাই, ফেরাউনকে খোদা বলে দাবি করা নাইতে ফেরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করে না দেখা, তখন ফেরাউন কি করলো, ও মশাইকে উপরে অত্যাচার, অবিচার, জুলুম করা শুরু করে দিল। তখন ফেরাউন মশাইকে বলল, তুমি আমাকে খোদা বলে দাবি করো না, আমাকে রব বলে দাবি করো না, আমাকে আল্লাহ বলে দাবি করো না। তখন মশাইকে ইমানের শক্তিতে বলল, না, আমি আপনাকে খোদা বলে দাবি করি না। তখন ফেরাউন কি করলেন, যত লিডার আছে, যত নেতা খেতা আছে সবাইকে ডাক দিয়া মজলিসে বসাইলেন। তখন ফেরাউন বলতেছে, এমক আমার দাসী, আমার গোলাম আমাকে নাকি খোদা বলে দাবি করে না, তার শাস্তি কি হতে পারে? বিভিন্ন নেতাদেরকে বসাইলেন। তখন এক নেতা বলতেছে তাকে মেরে ফেলো, আরেক নেতা বলতেছে তাকে সমাজ থেকে বের করে দাও, আরেক নেতা বলছে তাকে হত্যা করে ফেলো। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো কি, ও মশাইকার 2টা সন্তান ছিল, অন্য হাদিসে আর 3টা সন্তান ছিল। তখন মশাইকে কি করলো, এই 3টা সন্তানকে মশাইকে সহ ফেরাউন কি করলো, অনেক অত্যাচার, অবিচার করলো। তখন ফেরাউন লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিল, ডিসিশন ফাইনাল করলো, বড় বড় সসম্যান, 3টা সসম্যানের মধ্যে আগুন ধরল। নাউজুবিল্লাহ। বড় বড় 3টা সসম্যানের মধ্যে আগুন ধরাইলো। যখন আগুন ধরাইলো, তখন মশাইকা কুলের 6 মাসের একটা শিশু বাচ্চাকে বলল, এ মশাইকা, তুমি আমার উপরে ঈমান আনো কিনা বলো, আমাকে খোদা বলে দাবি করো কিনা বলো, আমাকে রব বলে স্বীকার করো কিনা বলো। তখন মশাইকা ঈমানের শক্তিতে বললেন, আমি আপনাকে খোদা বলে দাবি করি না, আমি আপনাকে রব বলে দাবি করি না, আমি আপনাকে আল্লাহ প্রভু বলে বিশ্বাস করি না। তখন ফেরাউন বলতেছে, দেখ, তোর শিশু বাচ্চাটা আমার কোলে, তুই যদি আমাকে রব বলে স্বীকার না করস, আমি তোর শিশু বাচ্চাটা এই গরম তেলের মধ্যে ফালাই দিয়ে বলো না, নাউজুবিল্লাহ। তখন কি করলেন, সময় অল্প, এই জন্য আমি কথা বলতে পারতাছি না। তখন ফেরাউনের কি করলেন, ও মশাইকে দুধের বাচ্চাটাকে আগুনের গরম তেলের মধ্যে ফালাই দিলেন। ওই বাচ্চাটা শহীদ করলো, শহীদ বরণ হইল, দুনিয়া থেকে বিদায় নিল। এরপর 2 নম্বর শিশু বাচ্চাটাকে ফেরাউন না বলল, হে মশাইকে, তুই যদি আমাকে খোদা বলে দাবি না করস, আমার উপর যদি ঈমান না আনস, তোর 2 নম্বর বাচ্চাটাকেও আমি এই আগুনের মধ্যে ফালাইয়া দেবো, এই গরম তেলের মধ্যে ছাইরা দেব, বাজা বাজা হয়ে যাবে। তখন ফেরাউন মশাইকে বলতেছে, তুই আমার সন্তানকে মেরে ফেললি, দুধের সন্তান, কিছুই বুঝে না, দুনিয়াতে জন্মগ্রহণ করলো,
তুই ফেরাউনা কেমন নিষ্ঠুর হইতে পারস, আমার দুধের কলজা সন্তানটাকে আগুনের মধ্যে ফালাই দিলি। যা, আমার কোনো দাবি নাই, আমি আল্লাহর উপরে, রব এক আল্লাহর উপরে আমি ঈমান আনিয়েছি। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনিয়েছি, ওই ফেরাউনের উপর আমি ঈমান আনতে পারবো না। তখন ফেরাউন কী করলো, মশাইকে ও 2 নম্বর সন্তানটাকে আগুনের মধ্যে ছেড়ে দিল। লাশ পর্যন্ত ও মশাইকে ও 3 নম্বর সসম্যানের মধ্যে 3 জনকে 3টা বড় সসম্যানে তেল গরম করা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল, তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিল। আল্লাহ নবী স্বপ্নের যুগে দেখতেছেন তারা যেন জান্নাতে হাউজে কাউসারের পানি পান করিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা সন্তান লাশ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা এই জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এই জন্য আমরা অবহেলা না করে দিনকে অচল থাকতে হবে, ঈমানের উপরে মজবুত থাকতে হবে, ঈমানের উপরে অবিচার থাকতে হবে। যত দুশ্মন আসুক না কেন, যত বাধা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।